শেখ, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। মুসলিমদের দাড়ি, গোঁফ কাটার এবং রাখার সুন্নাহ পদ্ধতি কি? আসলে এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে তিনি বলেছেন যে ওয়াফুল আল্লোহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, এবং কুস্তুস শাওয়ারি, মোষকে তোমরা কাটো, এবং খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের খেলাফ করো। তো ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করেন, এই জন্য মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজ করার পর মাথা মুন্ডন করে দাড়িকে এক মুষ্টি রেখে তার বাকি অংশ তিনি ছেঁটে ফেলেছেন। এটা অত্যন্ত নির্ভরযোগ্য বর্ণনা এসেছে বিশুদ্ধ হাদিস গ্রন্থে। অতএব যদি কোনো ভাই তার দাড়িগুলো যদি এলোমেলো হয়ে যায়, এক মুষ্টি রেখে তিনি বাকি অংশটুকু সুন্দর করে রাখবেন, তুলান ওয়ারদান, লম্বা এবং এই দৈর্ঘ্য প্রস্থের উভয় দিক থেকে সুন্দর করে দাড়িকে পরিপাটি করে রাখবে। তবে মোষকে কিন্তু আসলেই সেভ করা নয়, কুস্সু, রাসূল বলেছেন খাটো করো। তাহলে এটাকে মুন্ডন করে নিতে আমরা মানে একদম শেষে ফেলে দেবো না, সেভ করে ফেলে দেবো না, বরঞ্চ এটাকে কেচির সাহায্যে বা জিরো যে সাইজ বিভিন্ন মেশিন রয়েছে এগুলোর সাহায্যে আমরা মোষকে কিন্তু খাটো করব। মোষকে খাটো করার কথা বলা হয়েছে। আপনি দেখবেন যে বিধর্মীরা কিন্তু বিপরীতটা করছে, তারা দাড়িকে সেভ করছে, মোষকে বড় রাখছে। আর এটা আম্বিয়া আলাইহিমুস সালামের যুগ যুগ ধরে এই সুন্নতগুলো রয়েছে, যে 10টি ফিতরা, তার অন্যতম হচ্ছে মোষকে খাটো করা এবং দাড়িকে ছেড়ে দেয়া। এর মধ্য দিয়ে আম্বিয়া আলাইহিমুস সালামের সে পথ ধরে প্রত্যেকটি মানুষ যেন মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে, তারই একটি আমলি জিন্দিগি মূলত দাড়ি, মোষ, অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে ইসলাম আমাদেরকে সেই দিকে চলার জন্য নির্দেশ করছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুকরান, জাযাকাল্লাহ।